Hi dear pupils, once again me your Saiful Islam Amir Hamza, your favorite English teacher. Now I would like to discuss about the indifferent among phrase, clause, sentence. Phrase কি জিনিস? Phrase হচ্ছে একাধিক ওয়ার্ড একটা কিছুকে বোঝাবে। একাধিক ওয়ার্ড একটা কিছুকে বোঝাবে। আমরা জানি যে একটা ওয়ার্ড একটা কিছুকে বোঝায়, আর যখন একাধিক ওয়ার্ড একটা কিছুকে বোঝাবে অর্থাৎ একটা ওয়ার্ডের মতো কাজ করবে তখন সেগুলো হবে কি ফ্রেজ। যেমন এখানে আছে কি এ কাপল অফ ইয়েলো লাইট, অর্থাৎ এক জোড়া হলুদ বাতি। এ কাপল অফ ইয়েলো লাইট একটা জিনিসকে বোঝানো হয়েছে না, এক জোড়া হলুদ বাতি একত্রে বোঝানো হয়েছে না একটা জিনিস। দ্য লেজেন্ড ম্যান, লেজেন্ড ম্যান কি দুনিয়াতে যারা লেজেন্ড তাদেরকে বোঝানো হয়েছে না, একটা বিষয় না, একটা ইস্যু না। সো একটা কিছুকে বোঝাবে, একটা বিষয়, বস্তু, ব্যক্তি, মানে একটা যাই, ঠিক আছে, একটা কিছু প্রকাশ হবে এরকম কিছুকে বোঝাবে, সেগুলো হচ্ছে ফ্রেজ। কিন্তু ওয়ার্ড থাকবে কত? একাধিক ওয়ার্ড। একাধিক ওয়ার্ড মিলে যখন একটা কিছুকে বোঝাবে তখন সেটা হবে ফ্রেজ। তারপরে আসি হচ্ছে ক্লজ। সেন্টেন্সের মতো একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হবে, ঠিক আছে, অর্থাৎ একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত, যাতে সেন্টেন্সের মতো সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে, সাবজেক্ট থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। সেন্টেন্সের মতো সম্পূর্ণ কথা প্রকাশ করবে না। সেন্টেন্সের মতো সাবজেক্টের ফাইনাইট ভার্ব থাকবে কিন্তু সেন্টেন্সের মতো সম্পূর্ণ ওরকম কথা প্রকাশ করতে পারবে না। যেমন আমি যদি বলি ইফ ইউ ডোন্ট হিয়ার মি, তুমি যদি আমাকে না শুনে থাকো। ইফ ইউ ডোন্ট হিয়ার মি, তুমি যদি আমাকে না শুনে থাকো, এখানে ইউ সাবজেক্ট আছে, ঠিক আছে, ডোন্ট হিয়ার ফাইনাইট ভার্ব আছে, তারপরে বাদবাকি অংশ, অর্থাৎ একটা সেন্টেন্সের মতো দেখতে কিন্তু সব কিছুই লাগছে, কিন্তু সম্পূর্ণ কিন্তু সেন্টেন্সের মতো একটা কথা প্রকাশ করতে পারছে না। যদি বলি ইফ ইউ ডোন্ট হিয়ার মি, তুমি যদি আমাকে না শুনো, আমি যদি তাকে না শুনি তাহলে কি হবে? পরবর্তীতে কিছু একটা শোনার ইচ্ছা আছে, তাই না? পুরো কথাটা কিন্তু প্রকাশ পায় নাই। তারপরে যদি আমি বলি ইউ উইল কাম ক্লোজ আপ মি, তুমি আমার কাছে আসবে, ঠিক আছে, তুমি আমার কাছে আসবে। তো পুরো ইটা নিয়ে একটা কথা তৈরি হয়েছে, এই জন্যই পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স, আর এইটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সেন্টেন্স সেন্টেন্স আর ক্লোজের মতো ওরকম করবে না। সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে, অর্থাৎ একটি বা একাধিক ওয়ার্ড যখন একটি কথা প্রকাশ করে তখন সেটা হচ্ছে কি সেন্টেন্স, মানে একটা কথা প্রকাশ পাইলেই সেটা হবে কি সেন্টেন্স। একটি ওয়ার্ড দিয়ে যে সকল সেন্টেন্স তৈরি হয় সে সকল সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না। বেসিক্যালি যেটা হয় কি সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সে থাকে, ঠিক আছে। কোনো সেন্টেন্স শুধু একটা ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স ভার্ব ছাড়াও শুরু হয়। তাহলে কি একটা বা একাধিক ওয়ার্ড যখন একটা কথা প্রকাশ করে তখন সেটা হবে সেন্টেন্স। যেমন আমি যদি বলি ওয়ার ওয়ার ইউ স্টেইং, তুমি কোথায় অবস্থান করছিলে? আম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। এটা প্রশ্ন কথা, এটা বিবৃতি কথা। আম ওয়েটিং, অপেক্ষা করছি, যে কেউ বুঝবে।